অনুশ্রীর এই বিয়ের প্রস্তাবে নারাজিতেই এবার কুসুমের প্ল্যান ভেস্তে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা গৌরী বলতে থাকে যে এমা মেসোমশাই আপনি হাত জোর করে এরকম করে কেন বলছেন বলুন তো, এতে তো আপনার কোনো কিছু করণীয় নেই এবং আমি নিষেধ। আপনি একবার শুধু আপনার মেয়েকে ডাকুন এবং ডেকে শুধু আমার দেওরকে একবার দেখান। আপনার মেয়ে আমার দেওরকে দেখে এক দেখাতেই পছন্দ করে ফেলবে এবং এই সম্পর্কে কোনো রকম কোনো আপত্তি করবে বলে তো অন্তত আমার মনে হয় না। আপনি একবার ডাকুন। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী বাবা যখন বলতে থাকে যে দেখুন, আমার মেয়ের ব্যাপারে আমি যথেষ্ট পরিমাণে সচেতন এবং এই ক্ষেত্রে আমার মেয়ের জীবনে আমি কোনো রকম কোনো কম্প্রোমাইজ করতে চাই না। তাই আমার মেয়ের বিয়ের ক্ষেত্রে আমার যা ডিসিশন হবে সেটাই আমার মেয়ের ডিসিশন হবে এবং এর জন্য ওর মতামত নেওয়াটা আমি প্রয়োজন বলে মনে করি না। কিন্তু তার শর্তে আপনারা যখন এত করেই বলছেন তাহলে বরঞ্চ আমি ডাকছি অনুশ্রীকে। অন্যদিকে অনুশ্রীকে যখন অনুশ্রীর বাবা এবং অনুশ্রী পিসিমণি যখন বলতে থাকে যে দাদা অনুশ্রীকে তুমি ডাকছিলে, ঠিক সেই মুহূর্তে অনুশ্রী পিসিমণি যখন বলতে থাকে যে দাদা এদেরকে তো চিনলাম না, ঠিক সেই মুহূর্তে অনুশ্রীর বাবা বলতে থাকে যে ওনারা রীতিমতো ওনার দেওর এই ভ্যাবলা আর সম্বন্ধ নিয়ে এসেছে আমাদের অনুশ্রীর জন্য এবং ওনারা দাবি করছে যে ওনারা নাকি পাশের গ্রামেরই লোক এবং ওনাদের নাকি খুব বেশি নাম ডাক আছে এবং তার জন্যে ওনারা অনুশ্রীকে কালকে কলকাতা থেকে ফেরার পথে দেখেছে এবং সেখানে নাকি ওনার দেওরের খুব বেশি পছন্দ হয়েছে এবং সেই প্রস্তাব নিয়ে তারা এসেছে এবং ওদের প্রশ্ন একটাই যে অনুশ্রীর যদি কোনো রকম কোনো এই বিয়েতে আপত্তি না থাকে তাহলে আর ওরা এই শুভ কাজে দেরি করতে চায় না। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী পিসিমণি যখন বলতে থাকে যে দাদা তাহলে আমি অনুশ্রীকে ডেকে দিচ্ছি। অন্যদিকে অনুশ্রী পিসিমণি যখন অনুশ্রীর কাছে গিয়ে বলতে থাকে যে অনুশ্রী এই ভ্যাবলা ছেলেটাকে তুই বিয়ে করবি, ও তো তোর নখেরও যোগ্য বললাম তো আমার মনে হচ্ছে না। তুই এরকম শিক্ষিত একটা শহরে পড়ুয়া মেয়ে এবং সেই জায়গায় এই ভ্যাবলা যে কিনা একদমই গাইয়ে ভূত দেখতে লাগছে, ওকে তুই তোর জীবনসঙ্গী করে কী করে গোটা জীবনটা কাটাবি? দাদার তো রীতিমতো মাথা খারাপ হয়ে গেছে, দাদাকে তখন কোনো কিছু বোঝাতে পারবো না। তুই কিন্তু কোনো মতে এই সম্বন্ধে রাজি হবি না অনুশ্রী, আমি তোকে বলে দিলাম। ঠিক সেই মুহূর্তে অনুশ্রীকে যখন কিনা ঈশানের সামনে নিয়ে আসা হয় এবং ঈশান যখন উত্তেজিত হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে গৌরী রূপে কুসুম যখন বলতে থাকে যে ঈশান সাহেব একদম উত্তেজিত হওয়া যাবে না। এখন যদি কোনো মতে আপনি মুখ ফসকে কিছু বলে ফেলেন অনুশ্রীকে দেখে তাহলে কিন্তু আমাদের তীরে এসে তরি ডুবে যাবে এবং এই খেলাটা এখানেই শেষ হয়ে যাবে এবং মেসোমশাইয়ের সন্দেহ হয়ে যাওয়া মাত্র আপনি বুঝতেই পারছেন যে আমাদের প্ল্যানটা সম্পূর্ণরূপে চপাট হয়ে যাবে। অন্যদিকে রাজা যখন বলতে থাকে যে ওই তো আপনাদের মেয়ে চলে এসেছে, আপনাদের মেয়েকেই বরং তো জিজ্ঞেস করুন। অন্যদিকে অনুশ্রীর বাবা যখন বলতে থাকে যে অনুশ্রী ওনারা তোমার জন্য সম্বন্ধ নিয়ে এসেছে এবং এই ভ্যাবলা নামক ছেলেটা এই নাকি তোমাকে দেখেছে এবং দেখে পছন্দ করেছে, তোমার কেউ কেউ পছন্দ। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী মুখের উপরে যখন বলে দেয় যে না কোনো মতেই আমি এই লোককে বিয়ে করবো না, অসম্ভব। এই লোককে তো দেখে আমার কোনো মতেই মনে হচ্ছে না যে উনি আমার আদরও নখের যোগ্য এবং সেখানে কিনা আমি ওনার সঙ্গে গোটা জীবনটা কাটাবো, অসম্ভব। বাবা তুমি ভাবলেই বা কী করে যাবে এই সম্বন্ধে রাজি হবো? অন্যদিকে গৌরী ঘাবড়ে এবং বলতে থাকে সর্বনাশ করেছে অনুশ্রী, তুমি নিজের পায়ে নিজে কেন কুড়ুল মারছো কিছু তো বুঝতে পারছি না। তুমি আমাদের চিনতে পারছো না? আমরা হলো গিয়ে ঈশান সাহেব তোমার কুসুম ম্যাডাম এবং রাজা সাহেব মানে তোমার আয়ুষ্মান স্যার। তুমি সমস্ত কিছু বুঝো না বুঝার ভান করছো তো। বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।